so long. We've been waiting for this. গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তোমরা দেখছো সিআরআই লাইফস্টাইল। তো আমি দেখো সুন্দর করে রেডি হয়ে নিয়েছি। তো কোথায় যাচ্ছি তোমাদের একটু পরে জানাচ্ছি। আমার সাথে থেকো, ভিডিওটি দেখতে থেকো। এই যাওয়ার জন্য বেরিয়ে পড়েছি। তো আমরা ঘাটে পৌঁছে গেছি, দিয়ে আমরা তিনজনে যাচ্ছি বলে তিনটে টিকিট কেটে নিয়েছি। তো টিকিট কেটে এখন আমরা চলে যাব লঞ্চে। তো চলো। দেখো কোথায় চলে এসেছি, এটা হচ্ছে নবদ্বীপ যাওয়ার রাস্তা। তো আমরা এই নৌকায় উঠে পড়েছি, তোমরা দেখতেই পারলে। আর দূরে যে দেখছো ওই নৌকাটা এই কাছে আসবে, এই ঘাটের কাছে। তারপরে আমাদের নৌকাটা ছাড়বে, তোমাদের আমি দেখাচ্ছি। এই দেখো নৌকাটা পৌঁছেও গেছে, আমাদের নৌকাটা ছেড়েও দিয়েছে। তোমরা যদি কৃষ্ণনগর থেকে কেউ নবদ্বীপে আসতে চাও তাহলে স্বরূপগঞ্জ ফেরিঘাট বললেই তোমাদের নিয়ে আসবে। এই ঘাট থেকে তোমরা নবদ্বীপ ঘাটে যেতে পারবে। আর দূরে দেখছো একটা ব্রিজ, ওটা গৌরাঙ্গ সেতু। অনেকে নৌকা ছাড়াও তোমরা ব্রিজের মাধ্যমেও যেতে পারবে ওই গৌরাঙ্গ সেতুটা দিয়ে। তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমরা নবদ্বীপ ঘাটে পৌঁছেও গেছি। এবার আমরা আস্তে আস্তে নামবো। তো এই দেখো আমরা এই যে আস্তে আস্তে নেমে পড়ছি। এবার যাব আমরা নবদ্বীপে গিয়ে কিছু কেনাকাটা আছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। কি কি কিনলাম না কিনলাম তো চলো শেয়ার করি। তবে আজকে প্রচণ্ড ভিড় ছিল, এত ভিড় থাকে না, কারণ পরের দিনই ছিল ঈদ, যেই কারণে প্রচণ্ড ভিড় হয়েছিল। তো আজকের দিনের ওয়েদারটা কেমন ছিল তোমাদের আমি বলে বোঝাতে পারবো না, না রোদ না বৃষ্টি, খুবই বাজে ওয়েদার। তো আমি টিকিটটাও দিয়ে দিলাম, এবার আমরা যাচ্ছি। তো আমরা এই দেখো আমরা নবদ্বীপ বাজারে পৌঁছে গেছি। এই দেখো নবদ্বীপ বাজার এখান থেকেই শুরু হয়েছে মেইনলি। তো আমরা প্রথমে যাচ্ছি গোপালের জন্য কিছু কাপড় দেখতে। সিট কাপড় দেখছিলাম মেইনলি। তো অনেক কালেকশানই ছিল, তো আমরা আস্তে আস্তে করে দেখছিলাম। বেশ ভালো ভালো কালেকশানই ছিল। তো এই কাপড়টা আমার খুব ভালো লেগেছে। বেসিক্যালি এগুলো হচ্ছে দিয়ে তোমার জামা কাপড় চুড়িদার এইগুলো তৈরি করাই বেটার, কারণ এই কাপড়গুলো খুবই ভালো। তবে আমরা গোপালের জন্য এমনি বিছনার চাদর, তারপর বালিশের ওয়ার এইসবের জন্যই মেইনলি এসেছি। We've been waiting for so long. We've been waiting for this time to begin. We ain't getting any older. I kinda feel a little younger. তো আমাদের দোকানদারগুলো ভালো, অনেকগুলো কাপড়ই নামিয়ে নামিয়ে দেখাচ্ছিল। তো সবগুলো কাপড়ই পছন্দ হয়েছিল, কাপড়গুলো দেখছিলাম কেমন কি কাপড়গুলো। তো তোমরা সবাই কমেন্টে জানাতে পারো এই সিট কটার মধ্যে কোন সিটটা তোমাদের সবথেকে বেশি ভালো লাগছে গোপালের জন্য। আর আমরা কোন সিটটা নিলাম তোমরা কি কেউ গেস করতে পারছো? তো তোমরা যদি কেউ গেস করতে পারো তাহলে কমেন্টে জানিও। আর কি অ্যাকচুয়ালি এর মধ্যে থেকেই নিলাম না অন্য কিছু নিলাম সেটাও তোমরা জানাতে পারো। ওই দোকানে সব কেনাকাটা কমপ্লিট হয়েছে। এবার গোপালের জন্য কিছু কেনার জন্য আমরা দশকর্মার দোকানে ঢুকেছি। তো দশকর্মার দিকে থেকে টুকটাক কেনাকাটার পরে বেরোনোর সময় দেখলো এই ঝুড়িগুলো দেখেছি, এগুলো ফ্রুট ঝুড়ি। ওই ডাইনিং টেবিলে ফ্রুট রাখার জন্য এগুলো ব্যবহার করা হয়। বেতের ঝুড়ি, দেখো কত সুন্দর, এক একটা এক এক রকম ডিজাইনের। এই ঝুড়িগুলো তো আমার দেখে খুবই পছন্দ হয়েছে। তারপর আমি এই ঝুড়িগুলোর দামও জিজ্ঞেস করেছিলাম। তো সব থেকে ওই যে বাস্কেটের মতন যে ঝুড়িগুলো ওগুলো 200 টাকা বলছিলো, আর আদার্স ঝুড়িগুলো আর দাম জিজ্ঞেস করা হয়নি। তারপর আমরা এখান থেকে এটা তারপর দেখো এই দোকানেতে শীতল পাটি, অনেকে হয়তো চিনবে অনেকে চিনবে না। তারপর আমরা ওখান থেকে বেরিয়ে এসেছি। এই দোকানটাকে কাঁসা পিতলের দোকান বলে। এই দোকানে ঠাকুরের সমস্ত রকমের জিনিস পাওয়া যায়। এখানে আমরা চামরগুলো দেখছিলাম। দেখো এই চামরগুলো এখানে অরিজিনাল আর ডুপ্লিকেটের মধ্যে অনেক পার্থক্য আছে, সেগুলো আমরা দেখছিলাম। তারপর আমরা দেখছিলাম পাখা, ময়ূরের পাখা, এগুলো দেখো দুটোই দেখাচ্ছে।
সমস্ত কিছু কেনাকাটা হয়ে গেছে, এখন আমরা বাড়ির দিকে রওনা দিয়েছি। তবে কি কি কিনলাম তোমাদের এই ভিডিওতে দেখাতে পারলাম না, পরে আরেকটা ভিডিওতে তোমাদের দেখাবো। তো এই দেখো নৌকাতে যাওয়ার সময় মায়াপুরের চূড়াটা দেখা যায়, দেখো অপরূপ সুন্দর লাগে। তো এই তো নৌকা ছেড়ে দিয়েছে, আমরা বাড়ির দিকে রওনা দিয়ে দিয়েছি। আমরা স্বরূপগঞ্জ ফেরিঘাটে পৌঁছে গেছি, এখান থেকে আমরা বাড়ির দিকে রওনা দেবো। তো আমাদের এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো। ধন্যবাদ, তোমরা সবাই ভালো থেকো।